রাতের বেলা দৌড় দিলেন, দৌড়ে গিয়ে মদিনাতুল মুনাওয়ারায় বাইতুল মাল থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা আটা নিলেন, সবজি নিলেন, তরকারি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মায়ের কাছে আসলেন। ও বুড়ি মা, আর দেরি করো না মা, জলদি করে রুটি বানাও। হযরত ওমর সহযোগিতা করলেন, সবজি রান্না হলো, রুটি পাকানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাচ্চাদের মুখে টুকটুক করে ছিঁড়ে ছিঁড়ে দেয়। বাচ্চারা চিবায় আর কাঁদে, আর কে মানুষ, কে কোথায় ছিল, আমাদের খেতে দিচ্ছে হাতে তুলে। বুড়ি মা চোখের পানি জারি হয়ে যায়, টপ টপ করে চোখের পানি বুক ভেসে যায়। বুড়ি মা কাঁদে, বাবা পথে গিয়ে আজ কয়েকদিন খাওয়া নাই বাপ, আল্লাহ তো আমাদের কাছে পাঠিয়েছিল বলে আমার তিনটে মানিককে বাঁচাতে পারলাম আমি। বুড়ি মা আল্লাহর কাছে দোয়া চাই বাবা, আল্লাহ তোর ভালো করুন, আল্লাহ তোর অনেক বড় করুন। তোর কেন মদিনার খলিফা আল্লাহ করেনি? তুই যদি মদিনার খলিফা হতিস বাপ, আমি বুড়ি মা আমার জীবন ধন্য হয়ে যেত রে। জোরে বল 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 বল। ওমরে ফারুকের ভয় হয়ে গেছে যে খলিফা কি কোনো অন্যায় করেছে এদের কাছে? মা, খলিফা আমি হলে তুমি খুব খুশি হতো? খলিফা ওমর কি তোমার কাছে কোনো অন্যায় করেছে? বলছে বাবা ওমর কিছু করেনি, কিন্তু ওমর কাছে এত ভিড়, আমি কয়েকবার গিয়ে ফিরে এসেছি, ও পর্যন্ত পৌঁছাতে পারিনি। এদিকে বাচ্চাদের মায়া, তুই হলে ভালো হতো। ওমরে ফারুক দেখলো ভাব ভালো, ওমরের দোষ দেয়নি, ওমর কোনো অন্যায় করেনি। বলছে মা তুমি কাল সকালবেলা ওমরের দরবারে যাবে, আমি বলছি তোমার ওমরের সঙ্গে দেখা হবে। আর দেখছি যে লোকটা ভালো লোক, আল্লাহ লোক, আর আমার বলে গেছে সকালবেলা যাবো। বুড়ি সকালবেলা গিয়েছে, ওমরের কাছে গিয়ে সব বললে কিছু আটা ফাটা দেবে, কিছু সবজি দেবে, মা জান ভরে বাচ্চাদের খেতে দেবে। গিয়ে দেখছে যে রাত্রিবেলা যে লোকটা গিয়েছিল সেই লোকটা ওই সিংহাসনে বসে আছে। বুড়ি এখান থেকে বুড়ি দেখতে পেয়ে ওমর বললেন ওই বুড়ি মাকে আসতে দাও। একটু কাছাকাছি এসে আর হাউ হাউ করে কাঁদছে। কেন ওমরের দিকে শয়তান পর্যন্ত ভয় করে। আর সে ওমরের সামনাসামনি কত কথা বলেছে, জোরে কথা বলেছে, আবার কোথায় ভুল হয়ে গেছে। ওমর খলিফা না হলে তুমি খলিফা বলে ভালো হতো, আমার আজকের হয় শিরচ্ছেদ করবে না মাথার করবে। বুড়ি কাঁদছে বাবা, খলিফাতুল মুসলিমিন আমি বুঝতে পেরেছি। খলিফা বলতে বুড়ি মা তুমি কাঁদছো কেন? বলে বাবারে গত রাত্রে আটার বস্তা মাথায় করে তুমি গিয়েছো, আমি চিনতে পেরেছি বাবা। আমি তোমার কত বড় বড় কথা বলেছি, আমি প্রথমে ক্ষমা চাই, আমার মাফ করে দাও বাবু, আমাকে ক্ষমা করে দাও বাবু। হযরত ওমর বলছে মা চিনতে যেহেতু পেরেছো কাছাকাছি এসো মা, আমি ওমর, তুমি ভুল করনি, আমি ভুল করেছি। আমি যদি গত রাত্রে ওই অবস্থা, আমি গত রাত্রে যদি না যেতাম, আমার খেলাফতের জামানায় যদি ওই তিনটি ইতিম বাচ্চা মারা যেত, বুড়ি মা যদি মারা যেত, আমি আমার আল্লাহর দরবারে কইবা দিতে পারতাম না। তাই বুড়ি মা আমার এই গত রাতের আমলটা যদি আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আমি ওমর আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আটা লাও, গম লাও, সবজি নাও, ও মালিয়ে যাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের এমএলএ সাহেব যদি রাত্রিবেলা কারুর বাড়ি যায়, খুব গরিবের বাড়ি, তিরপল দেওয়া, যদি বলে মা তোমার এখনো তিরপলের বাড়ি, এই লাও 20,000 টাকা রাখো, ওই বুড়ি যতদিন বাঁচবে এর কাছে অন্য দল ভোটের কথা বললি সঙ্গে সঙ্গে লাঠি বাড়ি মারি, এবার ভোটে হেরে যাবে, ওই উড়ি ভোট, ও জীবনে ভুলবে?
জীবনে ভুলে যদি ওই বুড়ির 4টে ছেলে 4টে জামা 4টে প্যান্ট নিয়ে রাতের বেলা ফেলে দেয়, জামা আমি যাচ্ছিলাম কলকাতায়, শুনলাম তোমার বাচ্চা কাচ্চা অনেক আছে স্কুলে যায় এবং তোমার স্বামী নেই, এই তোমার 4টে ছেলে 4টে প্যান্ট 4টে জামা আর তোমার 2টো সায়া আর 2টো শাড়ি আর 4টে ব্লাউজ, এলো গাই দাও। ছেলেরা যতদিন বেঁচে থাকবে বুড়ো হওয়া এই পার্টি করি, সে লোক মরে গেছে তার জন্য দোয়া করবে যে আল্লাহ ওই এমএলএ সাহেবের কবরে জান্নাতের বিছানা দিও। আমার ছোটবেলা থেকে আমাদের দেখে আসছে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে এতিমদের দোয়া, মজলুমের দোয়া সবার আগে আল্লাহ পাকের আরশ আজিমে কবুল হয়ে যায়। জোরে বল। ভোটে যদি জিততে চাও এতিমদের দোয়া লাও, গরিবদের দোয়া লাও। এমএলএর পদ যদি টিকে রাখতে চাও, এমপির পদ যদি টিকে রাখতে চাও, গরিবের দুয়ারে দুয়ারে যাও। নাইলে বছরে একবারে সে কাকা তোর মাটির বাড়ি, 5 বছর পরে এসে বলছে কাকা এখনো তোর মাটির বাড়ি। কাকা বলছে কি বলবো বাবা, কেউ আসে না, ভোটের সময় বলতে লোকজন আসে, এই যে ভোট ছেলে যায়, ভোট দিলে আর কারো চিনতে পারে না। বলছে এইবারটা আমার ভোট দে, এইবারটা শুধু কি আমার মোশন নিয়ে কথা বলতে শুধু এইবার। এ সাধারণ মুখ লোক তো মনটা নরম হয়ে গেছে, যেই লোক এই যা কথা বলে যেই আমার দেবে, ও বাপ ভোট দিতে গেছে, তারপরে বুড়ো গেছে, বাবু আমার বাড়ি নলমুড়ি, আমার বাড়ি গিয়েছিলে কি তুমি আর চিনতে পারো না কাকু? জ্ঞানী গম্ভীর মুখ্য দল, এখানে প্রধান রয়েছে, এখানে এমএলএ রয়েছে, এখানে দিদি রয়েছে, চিনতে পারো? এই ওই জায়গায় বসেছিস কি করে? তুই এমপির পাশে মমতার পাশে বসেছিস কি করে? এই বুড়ো তোর বসিয়েছিস। আরো যদি বলে এসো বাবু বসো, দিদি বলবো ওটা কে ছেঁড়া জামা গায়ে, বলবে এটা আমার ভোটা, এর জন্য আমি জিতেছি, যা এলে টাকা লে। কি বলছিস বল? না আমার ঘরটা ভেঙে গেছে। ঠিক আছে চিন্তা করবি না, আমি তোর ঘর করে দেবো। দিদিও খুশি হতো, দাদাও খুশি হতো, কেউ খুশি হতো, আল্লাহর আরশ খুশি হয়ে যেত না। বুড়োর মাছ, বুড়োর বললে আমার একটা বাদ দে, একটা বাদ দে, শুধু মুখে বললে যদি আমার একটা বাদ দে, এতে ঘাম আসে না, শুধু একটা বাদ, এতে ঘাম ডাবল হলো না? সেজন্য মজলুমের বদদোয়া শেষ হয়ে যাবে আর মজলুমের বদদোয়া বাদশা হয়ে যাবে। সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফিহি, রাসূলুল্লাহ বলেছেন কোন পর্দায় আটকাতে পারবে না দাওয়াতুল মজলুম। ভাইরা বাবাজিরা, দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে যায়। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যায় না। গরিব লোকের বিচার যদি না করো আপনার একদিন ফাঁসতে হবে। এই জন্য দেখবেন বড় বড় লোকগুলো সব ফেঁসে গেছে। গরিবের যদি না দেখো ফাঁসতে হবে। বড় লোক নমরুদ ফেঁসে গেছে, বড় লোক হামান ফেঁসে গেছে, বড় লোক কারুন ফেঁসে গেছে, বড় লোক সাদ্দাত ফেঁসে গেছে, বড় লোক আবরাহা ফেঁসে গেছে না? যাই ফাঁসিয়ে দেবে। আবু জেহেল বিরাট মস্তান, কোটি কোটি টাকার মালিক, মক্কার মস্তান, মক্কার শের, আল্লাহ ফাঁসিয়ে দিয়েছে না দেয়নি? আর আবু বকর সিদ্দিক গরিব তবে জ্ঞানী মানুষ ছিলেন, বাড়ি অনেক দূরে। রাসূলুল্লাহর বাড়ির গায়ে আবু জেহেলের বাড়ি, আর রাসূলুল্লাহর বাড়ি থেকে আবু বকর সিদ্দিকের বাড়ি অনেকটা দূরে। সেই লোকটা রাসূলুল্লাহর সঙ্গে প্রেম আর মহব্বত রেখে পৃথিবীর 1 নাম্বার হয়ে চলে গেল। আর এই বেঈমানটা সারা জীবন রাসূলুল্লাহর পিছনে লেগে লেগে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল। তাহলে সম্মান বেশি কার, আবু জেহেলের না আবু বকরের? জোরে বলে। আবু বকর কি করে পৃথিবীর 1 নাম্বার হলো? রাসূলুল্লাহর ভালোবেসে বেশে নামাজ পড়ে পড়ে রাসূলুল্লাহর নীতির উপরে চলে চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। দল পার্টি করে গোমরামি করে হেঁকাতে করে বড় হওয়া যায় না। মাথায় রাখতে হবে বড় যদি হতে চাও আল্লাহ পাক সবচেয়ে বড় না, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দাও। বেলাল ছোট, ভালো করে শুনেন, বেলাল ছোট, হাফসি দেশে বাড়ি। কোথায় বাড়ি? কথাটা মুখস্থ করে নেন, আপনাদের কাজে লাগে। বেলাল ছোট, হাফসি দেশে বাড়ি, ভাই নাই, মা নাই, বাপ নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, শুধু ভালোবাসে কার? রাসূলুল্লাহ।
বলেন না সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ বিরাট ভালোবেসে তোতলা ওই কালো ভীষণ মার খেয়েছে, উমাইয়ার গোলাম ছিল, বুকের উপরে পাথর জায়গা দেবেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ বলেছে আমার দোস্তকে যারা খুশি করে আমি তাদের গুনাহ মাফ করে দেই। জোরে বলুন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে আমার দোস্তর খুশি করলে আমি তাদের গুনাহ মাফ করে দেই, আর যারা আমার দোস্তর ভালোবাসে আমি তাদের গুনাহ মাসুম করে দেই। জোরে বলেন। তাহলে আলেমদের প্রচন্ড ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি বলেন আলেমদের মানি না, আলেমদের যদি না মানেন আপনি কি কি ফেটাতে পারবেন? দেখেন প্রথমে নামাজ পড়তে গিয়ে দেখবেন আলেম আছে, আপনার পেছনে নামাজ পড়তে পারলেন না। আপনি যখন দেখলেন যে বিয়ে পড়াতে হবে মাওলানা ডাকো, জানাজা পড়াতে হবে মাওলানা ডাকো, ঈদের নামাজ মাওলানা ডাকো, আর যদি বলেন আমি মানি না তাহলে আপনার ঠিকানাতে জাহান্নাম। রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে এদের অহংকার তাকাব্বুরি থাকবে না, এদের গর্ব থাকবে না, এরা সব সময় জেলখানার মতো কয়েদখানার মতো এরা দুনিয়ায় পড়ে থাকবে। মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা, ওয়া জান্নাতুল কাফির। রাসূলুল্লাহর হাদিস মাথায় রাখবেন, রাসূলুল্লাহ বলেছে যারা কাফির এদের জন্য দুনিয়া জান্নাত, এদের জন্য আল্লাহর জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। এসি ছেড়ে দিয়ে আরাম করছে, ফজরের নামাজ পড়েনি, এসি ছেড়ে দিয়ে আরাম করছে, জোহরের নামাজ পড়েনি। আল্লাহ রাসূল বললেন ওয়াজান্নাতুল কাফির। এজন্য নবীর মেম্বারে বসে ওয়াজ করতে গেলে যদি জটিল জটিল কথা আসে সেগুলো কোরআনে আছে না হাদিসে আছে বলে বুঝিয়ে দিলে লোকের একটু ভালো লাগে। আমি একেবারে সাজানো বানানো কথা বলবো না, কথা করা হবে তাই কোরআনে থাকতে হবে না হাদিসে থাকতে হবে, সেই কথাগুলো বলবো। আপনারা জ্ঞানী মানুষ, যদি মাথায় লাগে আমল করবেন। তাহলে যত বড় ধনী আর যত বড় জ্ঞানী হোক আল্লাহর কাছে নত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য বলছি যারা ধনী হয়, ধনী আছেন, জ্ঞানী আছেন, শিক্ষিত ভাইরা আছেন, বুদ্ধিজীবী আছেন, আল্লাহর রাস্তায় বলছি আল্লাহ আপনাদের প্রচন্ড ভালোবাসেন বলে আল্লাহ এত বড় বড় সম্মানের আসনে বসিয়েছেন। কথা ঠিক বলুন না? আরো যদি আপনি হযরত ওমরের মতো নত হয়ে চলেন, হযরত আলীর মতো নত হয়ে চলেন, আল্লাহ পাক আপনার ওই প্রধানী, আপনার ওই মেম্বারি, আপনার ওই এমএলএর পদ, আপনার ওই এমপির পদ দীর্ঘদিন টিকিয়ে রাখবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? রাতের বেলা একা গিয়ে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় ঘুরতেন, কার রান্না হয়েছে কার হয়নি, কার খাওয়া হয়েছে কার হয়নি। রাতের বেলা গিয়ে দেখছে একটা বুড়ি হাঁড়ির ভিতরে কিছু পাথর দিয়ে পানি ঢেলে দিয়ে শুধু পাক দিচ্ছে। বুড়ি দেখছে ঘরের ভিতরে খড়খড় করে শব্দ হচ্ছে, পাহাড়ের ঢালে, আর কটা বাচ্চা কাঁদছে, আর বুড়ি শুধু বলছে বাবা রান্না হয়ে গেলে খাওয়াবো। এত রাতে রান্না করছে, কি রান্না? ওমর গিয়ে বললেন মা কি করছো মা, হাঁড়িতে কি? বুড়িমা কাঁদছে আর বলছে বাবা পথিক। ওমর তো জানে না, বলছে বাবা পথিক এর ভিতরে ওই কিছু পাথর দিয়েছি, আরে পানি ঢেলে দিয়ে আমি পাক দিচ্ছি। বলছে কেন? আর কাঁদছে কারা? বলছে আমার কলিজার টুকরা তিনটে বাচ্চা কাঁদছে, আজ কয়েকদিন খেতে দিতে পারিনি, ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় না, তাই আমি হাঁড়ির ভিতরে একটু আওয়াজ করার জন্য পাথর দিয়েছি, আরে পানি দিয়ে শুধু পাক দিচ্ছি, ওদের সান্ত্বনা দিচ্ছি, তোর একটু ঘুমিয়ে যা, তোর একটু ঘুমিয়ে যা, তোর একটু শান্ত হ, রান্না হয়ে গেলে খাওয়াবো। বাবা পথিক ওদের ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না, তাই আমি মা কি করব পানি নিয়ে শুধু পাক দিতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে দৌড় মারলেন, বললেন মা এভাবে পাক দিতে থাকো। ছিল ইয়া রাসূলুল্লাহ সেই তায়েফের ময়দানে রক্ত মাখা জামাটা আমি সুন্দর করে পরিষ্কার করে আমি সমস্ত ছেঁড়া জায়গাগুলো, সমস্ত পাথরের আঘাতে যে জায়গাগুলো ফেটে গিয়েছিল, জামাগুলো ছিঁড়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা সে জায়গাগুলো তালি দিয়ে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার কবরের আযাবের কথা মনে উঠলে চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ
আপনি একটু বলেন ওই জামাটা কি আমার কাফনে দেবেন না? ওই জামাটা আমার কাফনে দিয়ে দেবে। আমি আমার মাহবুদের কাছে বলবো আমার সোনার নবীর রক্ত মাখা জামা আমি পরিষ্কার করে ছেঁড়া জামাগুলো পাথরের আঘাতে যেগুলো ছিঁড়ে গিয়েছিল ওই ছেঁড়া জামা আমি সেলাই করে করে নিয়ে আমি কাফন করে নিয়ে এসেছি। আল্লাহ যদি এই রসিলা করে আমার কবরের আযাব থেকে নাজাত দেন, আমি খাদিজা আমার কবরের আযাব থেকে বড় ভয় হয়। আল্লাহ পাক সালাম দেওয়ার পরও কবরের আযাবের ভয়, আল্লাহ পাক জান্নাতের টিকিটটা পৌঁছে দেওয়ার পরও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি শুকাচ্ছে না। টিকিট পাওয়ার পরে কেঁদেছে না কাঁদেনি? কবরের কাছে গিয়ে জান্নাতের টিকিট পেয়েছিলেন না পাননি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিটটা পেয়েছিলেন না পাননি? পেয়েছিলেন ডাইরেক্ট। ভাইরা আমার বাবাদিরা একটু বোঝার চেষ্টা করুন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাওয়ার পরে কাঁদলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাওয়ার পরে বললেন আল্লাহ গো কবরের আযাব দেখে এত ভয় হয়, কবর কঠিন জায়গা, ইয়া রাব্বাল আলামিন আমি যদি ঘাস হতাম বকরিতে আমার খেয়ে নিত, হিসাব দিতে হতো না। ও সোনার যুবকেরা কলিজার টুকরা ভাইরা যারা জান্নাতি দুনিয়ার জমিনে ঘোষণা হয়ে গেল, যারা টিকিট পেয়ে গেল তাদের কান্নার অবস্থাটা দেখুন, তাদের পরিস্থিতি দিকে লক্ষ্য করুন। পৃথিবীর এক নাম্বার হয়ে যাবার পরে তথাপি সিদ্দিক আকবর বলেন আমি যদি ঘাস হতাম বকরিতে আমার খেয়ে নিত, হিসাব দিতে হতো না। প্রত্যেকদিন কবরের কাছে গিয়ে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের আযাবের ভয়ে কবরের কাছে গিয়ে কাঁদতেন। আমরা টিকিট পাইনি, আমাদের কোনো খবরও হয়নি, আমরা তথাপি জুমার নামাজ পড়ে একবারও মা বাপের কবরের কাছে যাইনি, বৃহস্পতিবার যাইনি, মঙ্গলবার যাইনি, বুধবার যাইনি, এমনই মুসলমান বেঁচে আছে শুক্রবার পর্যন্ত মসজিদে জুমার নামাজ পড়তে আসেনি। এমন মানুষের বাচ্চা আছে না নাই? শুক্রবার আসে না এরকম মুসলমান দু চারটে গ্রামে আসে না নাই? তাই কি কোন জাতে কি একটা কুত্তা, একটা জানোয়ার, একটা পশু, তার সঙ্গে আপনি একটু মহব্বত রাখেন, কুকুরের দুটো ভাত দেন আর গরুর দুটো খড় দেন, মাঝে মাঝে ফ্যান দেন, ওই জানোয়ারগুলো আপনার মতো মালিকের ভোলে না। বলে জোরে বলেন বলে একটা কুকুরের আপনি সন্ধ্যাবেলা এতটুকু ভাত দিয়েছেন, আপনি মালিক, আপনি কুকুরটার পুষেছেন, তারপরের দিন কুকুরে ভাত দেননি, তারপরের দিন কুকুরের কিছু দেননি, ফ্যানও দেননি, ওই কুকুর ক্ষুধার যন্ত্রণায় রাস্তার পাশে পায়খানা গুড়িয়ে খেয়ে এসে আবার আপনার বারান্দায় পড়ে আছে। দুদিন পরে আপনি বলছেন কালু, কালু ছুটে আসলো, এসে লেজ নাড়া দিচ্ছে, কাকু ভালো আছেন? এই দুদিন পায়খানা খাচ্ছি কাকু, আপনি তো ভালো আছেন? কাকু বলছে ফের গিয়ে শুয়ে পড়েছে, ফের দুপুরে ভাত দেয়নি, ফের বাবু বাজার থেকে আসলো, লালু লালু ফের লেজ নাড়া দিচ্ছে, ভালো আছেন তো? আপনি আমার খোঁজ না নিতে পারেন কিন্তু আমি আপনার ভীষণ খোঁজ নেই, আমি 3 দিন গু খেয়ে আছি কাকু। কথা ঠিক বলছি না ভুল বলছি? হাসছেন? আর আমার আল্লাহ আমাদের মালিক প্রত্যেক দিন অক্সিজেন দিচ্ছে ফ্রি, অক্সিজেন ফ্রি, একটা টাকা লাইন, ভাত দিচ্ছে ফ্রি, তরকারি দিচ্ছে ফ্রি, এই নাট বল্টু দিয়েছে ফ্রি, মাথার ইঞ্জিন ফ্রি, চোখের ব্যাটারি ফ্রি, ভিতরে ইঞ্জিন ফ্রি, রাতের ভাড়া লাইন রাতের আরাম করার জন্য ফ্রি, দিনের লাইটের ভাড়া লাইন। আল্লাহ বলছে তোর মোটর বাইক লাইট বন্ধ কর, তোর 4 চাকার লাইট বন্ধ কর, তোর বাড়ির লাইট বন্ধ কর, তোর মাঠে লাইট জ্বালাতে হবে না, তোর দোকানে লাইট জ্বালাতে হবে না, সব ফ্রি। কেউ যদি দিনের বেলা মাঠে গিয়ে লাইট জ্বালিয়ে বেগুন গাছের চারা বসায়, লঙ্কার চারা বসায়, লোকের পাগলা বলবে যে আল্লাহর লাইটে তুই সব করবি, তুই পাগলা নাকি লাইট জ্বালাচ্ছিস কেন? লম্পট যদি জ্বালায়, টিউবলাইট যদি জ্বালায়, লোকের পাগলা বলবে। আল্লাহ বলছে আমি আল্লাহ
ভাই ফুরফুরা দরবার থেকে হুজুর কেবল এসেছেন, আপনারা সবাই খুশি তো? তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আচ্ছা, কোন মানুষ কিছু তৈরি করতে পারে? একটা চাল তৈরি করতে পারে, একটা ডিম তৈরি করতে পারে? আপনারা বলবেন যে ডিম মুরগি পার, তো মুরগি আগে না ডিম আগে বলা যাবে? এই কথা কেউ বলতে পারবে? মুরগি আগে? এই দেখো দুটো দল বলছে ডিম আগে, ও বলছে মুরগি আগে। না ডিম আগে না, ও ওই করতে করতে জলসায় মারামারি বাঁধবে, শেষ বেলা কেউ ফায়সালা করতে পারবে না। আপনার বলতে হবে যে ডিমও আগে কি মুরগি আগে, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। এ আমরা যদি বলি বেটা ছেলে আগে না মেয়ে ছেলে আগে? বেটা ছেলে আগে, বেটা ছেলে হাঁটলো করতে। শেষ বেশ আল্লাহর কাছে যেতে হবে যে আল্লাহ বিনা মায়ে বিনা মেয়ে ছেলেতে আল্লাহ পাক বেটা ছেলে তৈরি করতে পারে, আর মুরগি ছাড়া ডিম তৈরি করতে পারে। তিনি হয়ে যা বললে হয়ে যাবে। তিনি বলবেন একটা ডিম হয়ে যাও, ডিম হয়ে গেল। ওর থেকে একটা মুরগি বাচ্চা হয়ে যাও, হয়ে গেল। এবার একটা মোরগ খাও, হয়ে গেল। দুজনে এবারে দুই স্বামী স্ত্রী হয়ে যাও। এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। কি কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ পাক বললো একটা মাটি দিয়ে আদম তৈরি হয়ে যাও, হয়ে গেল। একটা পাঁজরে হাড় দিয়ে মেয়ে ছেলে তৈরি হয়ে যাও, হয়ে গেল। দুই স্বামী স্ত্রী হয়ে যাও, হয়ে গেল। এবার তোমরা দুজন গিয়ে আরাম করো। কথা ঠিক না? ভুল না? এই জন্য ওটাকে করেছে, ওটাকে করেছে, ওটা তোমার বাপ করেছে এটা বলা যাবে না। আমরা ধান নিয়ে কাদায় আছাড় মারি, কথাগুলো বুঝবেন। ধান নিয়ে কোথায় আছাড় মারি? কাদায় কাদায়, পানিতে আছাড় মারে, পানিতে পাকে পাকে আছাড় মারছে। ধানের যে কলাগুলো মাটির তলায় ঢুকে গেছে। আল্লাহ বলছেন ফেরেশতারা আমার বান্দাদের শুধু একটু ঠেকিয়ে দেওয়ার দায়িত্ব, সব কাজ করে দেওয়ার দায়িত্ব। একটা ধান থেকে আমি আল্লাহ কামাসালি হাবতাতিন বাতা সাবআ সানাবিলা ফি কুল্লি সুমলাতুন মিয়াতু হাব্বা, আমি এক ধান থেকে 100 চাল দেব। জোরে বলো। একটা ধানে কটা চাল দেবে বলেছে? 100। তা তোরা গিয়ে ঘুরিয়ে দে। ফেরেশতারা এসে ধান ধরে কলাগুলো মাটি দিয়েছিল, আবার ঘুরিয়ে সব উপরে দিয়ে করে দিয়েছে। এইবার বাইরে বার আমরা কি ওই কলা ঘুরিয়ে দেই, মাটিকে ঘুরিয়ে দেই, একটুখানি চট চাপাতে কোনো রকমে করে মাথায় করে নিয়ে গিয়ে শুধু কাদায় আছাড় মুরুকু আছাড় মেরে মেরে আল্লাহ শুকর আদায় করলো না যে আল্লাহ ধান আমি ফেলেছি, ফল দেওয়ার দায়িত্ব আপনার, ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। তাই আমি আপনার বাড়ি এসেছি, নামাজ পড়ে বলছি আল্লাহ আমার তলাটা আপনি সোজা করে দেবেন, আর প্রচন্ড বরকত দেবেন, আমার ধানে বরকত দেবেন। আমার কিছু করার ক্ষমতা নেই, আমার ফসল আপনি দেবেন। লঙ্কা গাছ বসিয়েছি, আল্লাহ যেন পাতা কুঁড়ে টুকরে না যায়, প্রচন্ড লঙ্কা দেবেন। বেগুন গাছ বসিয়েছি, আল্লাহ যেন পোকা টোকা না লাগে। আপনি যদি পোকা লাগান আমার কিছু করার নেই, আল্লাহ আপনি বরকত দেবেন। আল্লাহ তবে তো খুশি হয় না? তো নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, বেগুন গাছ বসিয়েছে, পোকা লাগছে, যত তেল মারছে পোকা ছাড়ে না, লাস্টে আল্লাহর গালাগালি করছে। তুই আল্লাহর সঙ্গে কি সম্পর্ক রেখেছিস? ডাক্তার বলি, মাস্টার বলি, অফিসার বলি, ইঞ্জিনিয়ার বলি, প্রফেসর বলি, জমিদার বলি, আল্লাহর কসম এরা নিজেরা হতে পারেনি। এদের সব সম্মানের সম্মান, আর যা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, চাকরি দিয়েছেন, এত বড় করেছেন, যিনি হলেন আমাদের আল্লাহ। তবে অধিকাংশ জ্ঞানী মানুষগুলো মালিকের ভুলে যায়। আর কুকুরের জ্ঞান কম বলে কুকুর মালিকের বলে না। এই মানুষের জ্ঞান বেশি না কুকুরের? মানুষের এদের এত জ্ঞান, এদের এত সুন্দর হচ্ছে অতি সুন্দর। দেখবেন যার জ্ঞান নেই সে মালিকের বলে না, আর যাদের বিরাট জ্ঞান মালিক ডাকলে যায় না। আমি এই কথাগুলো বললে অনেক শিক্ষিত মানুষরা রেগে যায়। এক গরিব লোক নামাজি বেশি না ধনী লোক? জোরে বলো। মসজিদে গিয়ে জিজ্ঞেস করেন তুই কি করিস? আমি ভ্যান চালাই। তুই? আমি মাটি কাটি। তুই কি করিস? আমি ইট ভাড়ায় কাজ করি। তুই? আমি ফেরি করি। তুই? টোটো চালাই। তুই কি করিস? আমি অটো চালাই। একজন বলছে না যে আমি প্রফেসর, আমি এমএলএ, আমি একজন প্রধান সাহেব, আমি একজন এমপি সাহেব, আমি একজন লয়ার, আমি একজন জজ, আমি একজন উকিল, আমি একজন বড় হাই স্কুলের হেডমাস্টার, আমি কলেজের প্রফেসর, আমি আইপিএস অফিসার। এরা আছে 10 জন।
কিন্তু এরা 100-র ভিতরে 100 থাকা দরকার ছিল। 100 কারণ আমরা নিজে নিজে এত বড় ডিগ্রিধারী হতে পারিনি। আমি বিএড করতে পারিনি, আল্লাহ করিয়েছে। আমি এমএ করতে পারিনি, আল্লাহ করিয়েছে। এই চাকরি আমি পাইনি, আল্লাহ আমার দিয়েছে। আমার যোগ্যতা নেই চাকরি করার, আল্লাহ আমার দিয়েছে। আমার যোগ্যতা নেই এত বড় ফার্মেসির মালিক হওয়ার, আল্লাহ আমার দিয়েছে। এই শকর আদায় করে আল্লাহর কসম, আল্লাহ যতবার ডাকে ততবার আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ সাড়া দেওয়া দরকার আছে না? माल पावर पर मन को हम बड़ा है, हम पंडा है, हम मस्तान है, हम गुंडा है। जो तो पंडा गुंडा बोलबे और शेर बोलबे, अल्लाह नमरूদের মতো অস্বীকার करने वाला के চিচুর বাড়ি মেরে মেরে একেবারে ধ্বংস করে দেবে। ইন্নাল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এত মস্তান হয়ে গেল, লাস্টে নবীদের পিছনে লাগলো। যে নবী রাখা যাবে না, নবী সব মেরে দেবে। যেরকম কিছু মানুষ মাওলানাদের উপর রাগ, মাওলানা দেখলে সালাম দেয় না। আল্লাহর কসম, যারা জ্ঞানী ভাইরা বসে আছেন, রাসূলুল্লাহ বলেছেন তোমরা আলেমদের প্রচন্ড সম্মান দাও, তোমরা আলেমদের খিদমত করো, তোমরা আলেমদের সেবা করো, তোমরা আলেমদের সঙ্গে মুসাফা করো, আর আলেমের কাছে দোয়া নাও। আমি রাসূলুল্লাহ বলছি, আলেমদের ভালোবাসলে আমার ভালোবাসা হবে, আলেমের কাছে দোয়া নিয়ে আমার কাছে দোয়া নেওয়া হবে, আলেমের খিদমত করলে আমার খিদমত করাবে। কারণ আল্লাহ ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী কথা দিলাম, ওরা আমার ওয়ারিস। জোরে বলো, এই রাসূলুল্লাহ বলেছেন, আমি বললাম রাসূলুল্লাহ বলেছেন। কিন্তু অনেক লোক ভয় করে, অনেক জ্ঞানী লোকের কাছে গিয়ে দাঁড়ালে সালাম দেয় না, সালাম দিলেও উত্তর দেয় না। সালাম আলাইকুম, আমরা আরো সম্মানীয় লোক বলে কত মানে নত হয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম, উত্তর দেয়নি। কি হয় মনে করলে সাদা বুঝতে পারছো? এটা ছোট জাত, মৌলবীদের ঘৃণার চোখে দেখে। তবে যত মৌলবীদের ঘৃণা করো, শুনে রেখে দেন, এই আল্লাহ পাকের কোরআন এদের ভিতরে রয়েছে। এরা কিয়ামত যতদিন না হচ্ছে, নবীর মেম্বারে বসে বলছি, এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে। যতদিন কিয়ামত না হবে, এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে, এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে, এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে। আর যদি বলেন আমি মানি না, আমার মানতে হবে না, ঠিক আছে? জাহান্নাম। যে আলেম মানে না, ঠিক না? জাহান্নাম। যে নবী মানে, যারা নবী মানে তাদের আল্লাহ দেখিয়ে দিয়েছে। নমরুদের বলল যে এমন কীর্তি করব, পৃথিবীর মানুষ দেখবে কিয়ামত পর্যন্ত ইতিহাসে থাকবে নবীদের উপরে অত্যাচার করার স্বাদ জনমের মতো মিটিয়ে দেব। আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন যে আমি যেই নমরুদের সঙ্গে লাগছি, তা আমার সেনাবাহিনী যদি সুস্থ হয়, তা পৃথিবীর মানুষ কি বলবে? একটা অসুস্থ মশার পাঠিয়ে দিল যে তুই তো দুর্বল, তোর তো ঠ্যাং খারাপ, তুই গো নাকে ঢোক, তোর কিছু করতে হবে না, শুধু মাথার ঘিনুই কামড় মারবি, শুধু বাবার। আর এরা শুধু জুতো মারবি। খড়ম মেরেছে, খড়ম জুতো, কাঠের জুতো শুনেছেন, দেখেছেন কেউ? কাঠের জুতো। তুমি তো বুড়ো লোক, তুমি দেখেছো, তুমি বুড়ো, তুমি দেখেছো। ওই জনেরা দেখি, আমার এই মুরব্বী খুব মহব্বতের, বলছে আমি কাঠের জুতো দেখেছি। কেউ ঘুষি মারছে, কেউ চড় মারছে, কেউ মাথা টিপে দিচ্ছে, বাচ্চা না কি হলো, পাগল হয়ে যাচ্ছে। লাস্টে কিছু খুঁজে পায়নি, কাঠের জুতো ছিল, যেই মাথা ঠেকিয়েছে বলছে এইবারে শান্ত হয়েছে। কি মারলি রে? বলছে জুতোর বাড়ি মারিস। বলছে জুতো কা যাই হোক মা, শান্তি চাই, শান্তি চাই, মা জুতোর বাড়ি, মা জুতোর বাড়ি। এইবার জুতোর বাড়ি মেরে 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 মাথার খুলি উল্টে গেল, মশা পালালো, ওর মৃত্যু হলো। তারপরেই ধরলো সাদ্দাতের, বলে তোর 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 মা যখন তোর প্রসব করে, তুই তখন সাগরের মাঝখানে, তোর বাপও ছিল না, তোর কোনো আত্মীয় ছিল না, আমি তোর অনেক বড় করে দিয়েছি, প্রচুর টাকা দিয়েছি, আর অনেক বড় বড় বিল্ডিং করার সুযোগ তোর করে দিয়েছি। এইবারে আমি তোর কাছে আমার শিকার করার জন্য নবী পাঠালাম, নবী হুদকে। নবী হুদকে অস্বীকার করলো, চলে যা, তুই নবী না। বলছে আমাকে মেরে নে, বলছে মানব না। বলছে আল্লাহকে মেরে, বলছে অত সহজ না। বলছে কারণ, আচ্ছা শোন, আল্লাহ যদি মেনে নেই, আল্লাহ কি দেবে? বলছে আল্লাহকে যারা মেনে নেয় আর তার রাসূলকে পয়গম্বরকে যারা মেনে নেয়, আল্লাহ পাক তাদের জান্নাত দেয়। বলছে জান্নাত কি রে? বলছে জান্নাত বিরাট সুখের জায়গা, শান্তির জায়গা, সুন্দর বিল্ডিং, মধুর নহর, দুধের নহর, আর হুর গেলে মার, আর কি সুন্দর কারখানা। বলছে আমার টাকার খবর জানিস?
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কোরআনের আয়াত বলছে শিখেলেন, এগুলো বানানো কথা না। বলছে টাকার খবর জানিস? বলছে না। বলছে আমার যা টাকা আছে আমি কারুর মানবো না, আমি ওই রকম বিল্ডিং করব, মেয়েদের ডাকবো, ওর ভিতর ঢোকাবো, ভালো ভালো গাছ লাগাবো, নহর তৈরি করব, আমি আয়েশ আরাম করব, আমি কেন একজনের মানতে যাব? চল 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 চল। নবী হুদ ফিরে আসলো, বলল আল্লাহ মানবে না। আল্লাহ বলল ঠিক আছে, ওর ব্যবস্থা আমি করব, তবে ওর মাথায় রাখতে হবে আমি কি ছিলাম, আমি ছোটবেলায় কি ছিলাম। আমার বাপ ভ্যানওয়ালা না ফেরিওয়ালা না মাটি কেটে খাওয়াতো, আমি এখন চাকরি পেয়ে গেছি, আমি এখন অনেক বড় অফিসার হয়ে গেছি, আমি আর কারুর মানি না, আমি বড় টাকাওয়ালা হয়ে গেছি। সাদ্দাত রে, তুই পিছনের কথা ভাবলি না, আমি তোর মায়ের পোষক করার সময় দিয়েছিলাম, তোর এবারে বিল্ডিং করার সময় দেব, তোর কারু মানতে হবে না। আল্লাহ বিল্ডিং তৈরি করার সময় দিল, এবারে লোক লস্কর পিছনে রেডি, বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। আপনারা লোক শুনেছে ওই ঘরের দরজায় একজন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে আজরাইল, একজন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে আজরাইল। রূপ ধারণ করে দাঁড়িয়ে যাওয়ার পরে সাদ্দাত বলছে চল চল চল, দেখতে পাই না কে যাচ্ছে, চল। আজরাইলে রাশ করলে সরে যাবে। আজরাইল বলছে কাছাকাছি, আমি বেশিক্ষণ থাকবো না, চলে যাবো কাছাকাছি। বলছে সরে যা, পিছনে আয়। বলছে তুই আগে আয়। বলছে সরে না কি কাছাকাছি। বলছে আপনি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? বলছে আমি লা ইস্তাগফিরুনা সাতাও ওয়ালা ইস্তাগদিমুন। আল্লাহ পাক যখন আমার অর্ডার দেয় আমি মানুষের জান কবজা করি, এখন আমি টুটি টিপে ধরবো, কেউ ঠেকাতে পারবে না। বললে আমি একটু পাগ মারবো ঘোড়ার উপরে সাওয়ার হয়ে। বলছে হবে না। বলছে একটু মুখ বাড়াবো। বলছে আর কোনো কথা নাই, স্পটে জান কবজা হলো, কেউ ঠেকাতে পারলো না। আল্লাহর কসম খেয়ে বলি, কুত্তা যদি মালিকের না খাওয়ার পরেও মালিককে না বলে, আমরা এত কিছু নিয়ামতে ডুবিয়ে রেখেছে আমার আল্লাহ, আমরা এত কিছু নিয়ামত ভোগ করি, এত সুস্থ রেখেছেন আমার আল্লাহ, এত টাকা দিয়েছেন আমার আল্লাহ, এত যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ, এত বড় চাকরি দিয়েছেন আমার আল্লাহ। এটাই স্বীকার করে নিয়ে যদি আল্লাহ যখন ডাকবে আল্লাহর বাড়িতে যাই, আল্লাহ ওয়াকাল মৃত্যু দেবে না, কারোর গায়ে হাত দিতে দেবে না, আল্লাহ মশারি খাটিয়ে রাখবে, একটা মশা আপনার গায়ে বসতে দেবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে আমি যখন তোদের ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর আমার বাড়ি গিয়ে তোদের যত দাবি আমার কাছে দাবিগুলো করবি, আমার কাছে চাবি। আমি আল্লাহ কথা দিলাম জীবনে তোরা অপমান হবি না, তোরা জীবনে লাঞ্ছিত হবি না, তোদের কেউ বড় কথা বলবে না, হেও পদদলিত পৃথিবীর কোনো শোষণ তোদের করতে পারবে না, পারবে না। আমি আল্লাহ কথা দিলাম যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলো আল্লাহ প্রত্যেকের কাছে নবী পাঠিয়ে চাই। বিয়াদব ফেরাউন আমাকে মেনে লে, কাফের বলছে আমি আল্লাহ, আল্লাহ আবার কে রে? আমি তো বড়। নমরুদ বলল আমি আল্লাহ, আল্লাহ আবার কে রে? কারুন বলছে আমি সবচেয়ে বড়, সাদ্দাত বলছে আমিও সবচেয়ে বড়। এদিকে আমরা বলছে আল্লাহ আবার কি রে? যত আল্লাহর ঘর আছে সব ভেঙে দেব, আল্লাহ তো আমি, খোদা তো আমি বলে কাবা ঘর ভাঙতে গিয়েছিল, ওর সঙ্গে অনেক লোক লস্কর ছিল। আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ঘর কি ভাঙতে পেরেছিল? এই জন্য চাকরি করেন, অনেক টাকার মালিক, অনেক বড় ব্যবসায়ী, একটু আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়েন আর সব স্বীকার আল্লাহর কাছে করেন যে আল্লাহ আমার চাকরি আমি করতে পারিনি, আমার ক্ষমতায় আপনি দিয়েছেন, আমার এত বড় ব্যবসা আমি করতে পারিনি, আপনি দিয়েছেন, আমার এতগুলো শোরুম আছে আপনি আমার দিয়েছেন। আল্লাহ ওই শোরুমে, ওই ব্যবসায়, ওই ফার্মেসি, ওই দোকানে, ওই চাকরি, ওই জমিতে আল্লাহ বরকত দেবেন। যে এত পাওয়ার পরে আমার বলে না, এত বড় হওয়ার পরে আমার বলে না। আর আলেমদের সেবা করবেন, খিদমত করবেন, কোনোদিন দেখা হলে সালাম করবেন।